হায় মা গো, তখনকার দিনে তো এখনকার মতো ঘরে ঘরে রেডিও বা টিভি ছিল না। কথক ঠাকুররা গ্রামে গ্রামে রামায়ণ, মহাভারত, পাঁচালী প্রভৃতি পাঠের মাধ্যমে লোক শিক্ষা দিতেন। গোপালের গ্রামের ঠাকুর বাড়িতেও রামায়ণ পাঠ শুরু হলো। গোপাল সন্ধ্যার পর রোজই রামায়ণ পাঠ শুনতে যেতেন। একদিন গোপাল কথক ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর মশাই, সীতামাকে রাবণ কি করে হরণ করে নিয়ে গেল? ঠিক বুঝতে পারলাম না। ঠাকুর মশাই বলতে লাগলেন, রাবণ রাজা সন্ন্যাসীর বেশ ধরে ভিক্ষা করতে এসে সীতাকে হরণ করে নিয়ে গেল। গোপাল বলল, ঠাকুর মশাই, আপনি তো বললেন যে জনক রাজার বাড়িতে যেখানে হরধনু থাকতো, মা জানকী নাকি রোজ সেটিকে সরিয়ে পরিষ্কার করতেন, কিন্তু রাবণ রাজা 10 হাত দিয়েও সেই হরধনু তুলতে পারেননি। এমন শক্তিময়ী সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল কি প্রকারে? এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় রাজার মেয়ে হয়ে বনবাসের কষ্ট সহ্য করতে না পেরে ইচ্ছে করে সীতা রাবণ রাজার সঙ্গে চলে গিয়েছিলেন। তা না হলে রাবণ রাজার সাধ্য কি যে মা জানকীকে হরণ করে নিয়ে যায়? সীতা মা ইচ্ছা করলে এক চড়ে বেটা রাবণকে যমের বাড়িতে পাঠাতে পারতেন। গোপালের কথায় কথক ঠাকুর হতভম্ব। কি জবাব দেবেন ঠিক করতে পারলেন না। ঠাকুরমশাই গোপালকে ভক্তিমান, জ্ঞানী, শ্রোতা মনে করে চুপ করে রইলেন। গোপাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হায় মা গো জনক নন্দিনী,